বাংলা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তাড়াই। 5.5 লক্ষ পুকুর কেটেছি বাংলায়, তাই জলটা বের করে দিতে পারি। 500 চেক ড্যাম তৈরি করেছি আমরা। আর আগামী দিন যদি ড্রেজিং না করে, যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট। অল্টারনেটিভ কিভাবে করতে হয়, ওরা না করলে আমার দিকে তুমি জল ঠেলে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। এটা নিশ্চিত ধরে রাখুন যে মুখ্যমন্ত্রী ধরে নিয়েছে আর ক্ষমতায় ফিরছেন না। ক্ষমতায় ফিরছেন না বলেই বলছেন যদি ক্ষমতায় ফিরি, তার মানে সংশয় যেখানে মুখ্যমন্ত্রী নিজের মধ্যে ঢুকে রয়েছে, এই একই সংশয় তৃণমূলের সব কার্যকর্তার মধ্যে ঢুকে রয়েছে। আর একই সংশয় পুলিশ এবং বিভিন্ন অফিসিয়ালসদের মধ্যে ঢুকে আছে। আর হয়তো তৃণমূল ফিরবে না, এটাই তৃণমূলের শেষ ইলেকশন। কেন শেষ ইলেকশন? কারণ এই ইলেকশনে পরাজয়ের পর আর তৃণমূল পার্টিটাই থাকবে না। সেই কারণের জন্য যে এখন মমতা ব্যানার্জি নিজেই যখন স্বীকার করে নিচ্ছেন যদি ফিরি তাহলে এটা করব। যদির কথা কিসের জন্য আসছে? এত কাজ করেছেন আপনি কাজের নাকি বন্যা বইয়ে দিয়েছেন, তাহলে এখন যদি বলছেন কেন? তার মানে বুঝতে পেরেছেন যে মানুষ রুষ্ট, মানুষ এই চোরেদের সরকারকে আর চায় না, এই বাংলার সর্বনাশকারী সরকারকে আর চায় না। আর সেই কারণেই এখন মুখ্যমন্ত্রী নিজের মধ্যে সংশয় চলে এসছে, ফিরবো কি ফিরবো না। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুখ্যমন্ত্রীর মনে সংশয়, ফিরবো কি ফিরবো না। যদি কথা কিসের জন্য আসছে? এত কাজ করেছেন আপনি নাকি কাজের বন্যা বয়ে দিয়েছেন, তাহলে এখন যদি বলছেন কেন? মানুষ রুষ্ট, মানুষ এই চোরদের সরকারকে আর চায় না। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপি নেতা রাহুল সিনহা। শুনুন আরো কি বলছেন মুখ্যমন্ত্রী। খুব দুর্যোগে, এত বৃষ্টি জীবনে হয়নি। আর ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে। ফরাক্কা ড্রেজিং হয় না, কলকাতা গঙ্গা ড্রেজিং হয় না, কলকাতা পোর্টও করে না, ফরাক্কাও করে না, ডিবিসিও করে না, মাইথনও করে না। ওদের ছাড়া জলে আমরা ডুবি। আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে, কিছুতেই শোনে না, বড় বড় কথা বলে সব। আর বাংলাটা নৌকার মতো সব জলটা এসে গঙ্গায়, আমাদের বাংলায় পড়ে। 300 মিলিমিটার বৃষ্টি যদি হয় রেঞ্জে, আপনি কোথায় আটকাবেন? গঙ্গা তো ভর্তি, জলটা যাবে কোথায়? নালা ভর্তি, নদী ভর্তি, খাল পুকুর ভর্তি। তাও 6 ঘন্টার মধ্যে মেজরিটি জল সরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে ছিল হাই টাইড। অমাবস্যার দিন থেকে মনে রাখবেন হাই টাইড শুরু হয়, ভরা কোটাল। সেই সব সামলে তালিবানে কোর্টে কেস করেছে জল কেন জমেছে। আচ্ছা, এটা আমায় না জিজ্ঞেস করে তো আকাশকে জিজ্ঞেস করতে পারে। যারা কেস করেছে তারা তো কেন্দ্রকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন ড্রেজিং করোনি। এটা বুমেরাং হয়ে যায়, ভাবে না? লন্ডনেও জল জমলে 10 দিন থাকে, দিল্লিতে জল জমলেও 5-6 দিন থাকে, মহারাষ্ট্রেও। ভুলে যাবেন না, উত্তরাখণ্ডে এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা গেছে। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। যারা মারা গেছে দুর্ভাগ্যজনক ইলেকট্রিকিউশনে মারা গেছে। সেদিন কিন্তু আমার পাড়ায় এমন বিদ্যুৎ পড়েছে, বজ্রাঘাত হয়েছে যে আমি নিজে একটা বাড়িতে গেছিলাম, ভাগ্যিস ওদের বড় বাড়ি ছিল বলে ছাদের উপর পড়ে ছাদটা মানুষ বেঁচে গেছে। কাজেই মাথায় এটা রাখতে হবে, সবকিছুতেই হাতে একটা পেয়েছে বলে ফটাফট বলে দেওয়া, না বুঝে না শুনে। যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না, তাদের বলুন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো, তারপরে অন্যকে বলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।